আজ বিশ্ব জল দিবস, কিন্তু হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা কিন্তু তারা জল পাচ্ছেন না কেউই। এবং যে ছবি দেখা যাচ্ছে যে সেখানে পাইপলাইনে মেরামতির সময় ধসের কারণে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে যেমন বাড়িতে ফাটল ধরেছে, অন্যদিকে দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকায় তীব্র জল সংকট রয়েছে। আর দায় ঝাড়তে দুই তত্ত্বমন্ত্রী অরূপ রায় প্রথমে বলেন প্রাকৃতিক দুর্যোগ, পরে বলেন উন্নয়ন করতে গিয়ে বিপর্যয়ের তত্ত্ব। এবং ইতিমধ্যে যেমনটা জানাচ্ছিলাম, হাওড়ার বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন, জলহীন। শালকিয়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, সার্বিকভাবে এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? দেবস্মিতা, দেখো সার্বিকভাবে এখানে যে ছবিটা আমি এই মুহূর্তে রয়েছি উত্তর হাওড়া ৭ নম্বর ওয়ার্ডের বামুনগাছি এলাকাতে। তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে এখানকার বাসিন্দারা জলের জন্য একেবারে হাপিত্তেশ করে অপেক্ষমান। তাদের প্রশাসনের তরফে প্রায় ঘন্টা দুয়েক আগে আশ্বাস দিয়ে যাওয়া হয়েছিল যে জলের গাড়ি আসছে, যে জলের গাড়িগুলো হাওড়া সদর সদনে রিফিলিং করা হচ্ছে এবং হাওড়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। কিন্তু যে জলের গাড়ি হাওড়া সদর সদন থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে তা একেবারেই পর্যাপ্ত নয়। যেখানে ধরো জলের প্রয়োজন বিভিন্ন, তুমি দেখতে পাচ্ছ এখানে কত জলের প্রয়োজন, কিন্তু এখানে যদি আসার কথা, যেটা প্রশাসনের তরফে বলা হচ্ছে যে একটা জলের গাড়ি আসবে, কিন্তু সেখানে এই একটা জলের গাড়ি এলে তা পর্যাপ্ত হবে না। এখানকার স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে গতকাল তারা জল পেয়েছেন, পুরসভার তরফে এখানে জল আসা এসেছিল, কিন্তু গতকালের পর থেকে আজ সারা দিন পেরিয়ে গিয়েছে, দুপুর গড়িয়ে বিকেল সন্ধে হয়ে গিয়েছে, এখন গড়িতে বাজে প্রায় ৮টা বাজতে যায়, এখনও পর্যন্ত জল আসেনি। এখানকার সাধারণ যারা নাগরিকরা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, কতটা জলকষ্টে রয়েছে তুমি বুঝতেই পারছো। এখানে বালতি, ড্রাম বিভিন্ন দিয়ে তারা বসিয়ে রাস্তার মধ্যেই তারা লাইন দিয়ে দিয়েছেন। এবং এখানে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে প্রশাসনের তরফে পিএইচির তরফে পাঠানো জলের পাউচ তারা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যে জলকষ্টে তারা তীব্র ভুগছেন, তাদের বাড়িতে জল নেই, ট্যাঙ্কে জল নেই, শুধুমাত্র এই পিএইচির দেওয়া এই জলের পাউচ দিয়ে কি সেটা সমস্যার সমাধান হবে, সেই প্রশ্ন তুলছেন তারা। কিন্তু এটা দিয়েই তারা যতটা পারছেন এগিয়ে আসছেন এবং এই জলের পাউচ তারা হাতে নিচ্ছেন। কিন্তু এখানকার সাধারণ মানুষরা যেটা বলছেন যে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে যে আগামী একদিন কিংবা দুদিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে সমস্যা, কিন্তু সমস্যা এখনো পর্যন্ত মিটছে না। আমি এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে কথা বলবো। গতকাল থেকে জল নেই, এখনো পর্যন্ত আশ্বাস দেওয়া হচ্ছে আসছে, কতটা সমস্যা? অনেক সমস্যা, প্রচুর সমস্যা। জলের জন্য মানুষের প্রচুর সমস্যা হচ্ছে। জল খেতে, খাবার জল নেই, চান করার জল নেই, বাসন ধোবার জল নেই, কিছুই নেই। প্রচুর জলের সমস্যা হচ্ছে। অভিষেক গাঙ্গুলি আছে বলে এই জলের। তুমি শুনতে পেলে যে এখানকার মানুষরা যেমনটা বললেন যে তারা প্রচণ্ড সমস্যায় রয়েছেন, যে তাদের খাওয়ার জল নেই, বাড়িতে রান্নার জল পর্যন্ত নেই, শুধুমাত্র পিএইচির তরফে পাঠানো এই জলের পাউচ দিয়ে সমস্যার সমাধান তারা কোনোভাবেই সম্ভব বলে তারা মনে করছেন না। ফলে এই হাওড়ার এই এলাকাতে, শালকিয়ার বামুনগাছি এলাকাতে সাধারণ নাগরিকরা প্রচণ্ড জলকষ্ট তারা ভুগছেন। তারা একটাই বলছেন যে এই সমস্যা থেকে তারা কবে মুক্তি পাবেন, সেই আশায় তারা এখন দিন গুনছেন। স্বর্ণালী, ধন্যবাদ সৌমিত্র।